মানে বিয়ে কবে করব এখনো জানি না, আল্লাহ যেদিন লিখে রাখছে ওই দিন হয়ে যাবে। আপনারাও জেনে যাবেন। আমার আরও 3টা সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে, সেগুলো এখন হচ্ছে রিলিজ দেওয়ার পালা, তো সেগুলো আসলে জানতে পারবেন। ঈদে হচ্ছে নাটক তো আসছেই, এছাড়া হচ্ছে কি আমার একটা সিনেমা আসার কথা চলছে, এখনও আমি অ্যাকচুয়ালি শিওর না যে এবার ঈদেই ডিরেক্টর রিলিজটা দিতে পারছেন কি না, কিন্তু উনি কমপ্লিটলি ট্রাই করছেন। এটা হচ্ছে ইমন সাহা ডিরেক্টর, আর হচ্ছে আমার সাথে সাইমন সাদিক আছে। এই যে কাজ টাজ নিয়ে, নাটক, ঈদের কাজ বা সিনেমার কাজ সব কিছু মিলেই একসাথে ব্যস্ত। দেখা হয়েছে মানে আমারটা নাকি অন্য কারোটা? আমারটা তো হচ্ছে এখন তো রিলিজ হয়নি, আমাদের আর কি নিজেরা বসে কয়েকবার দেখা হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে সময় না আমি করতে পারিনি হলে গিয়ে দেখার, কিন্তু আমার ইচ্ছা আছে, আমি যাব। শাকিব খানের সঙ্গে অনেক নায়িকারা সিনেমা করতে চাই, বিশেষ করে অ্যাকশন মুভিতে। সামনে আমরা কি প্রত্যাশা করি আপনার এরকম কোনো নায়কের সঙ্গে অ্যাকশন মুভি আছে দেখতে পাবো? করতে পারলে তো খুবই ভালো হয়। আর হ্যাঁ, শাকিব খানের সাথে, উনি এত বড় একজন হিরো, আমাদের বাংলাদেশের একজন গর্ব, তার সাথে কাজ করতে পারে আসলেই খুব মানে প্রাউড ফিল করার মতো একটা কাজ। এবং হচ্ছে গিয়ে এই তো বরবাদ সিনেমা দেখা হয়েছে? না, এখনো দেখা হয়নি আমার, তবে দেখার ইচ্ছা আছে। আপুর এই শাড়িটা কি স্পন্সর নাকি নিজের আজকে হচ্ছে হ্যাঁ। আপনি একটু বলবেন যে আমরা দেখি যে নীলাঞ্জনা নীলা সবসময় যে কাজগুলো করে থাকে বাছাই করে বেশিরভাগ কাজ করে থাকে, সেই ক্ষেত্রে সিনেমার জন্য কি যে সিনেমা করছেন 2টা সিনেমা, আসলে সিনেমা বেশি করছেন না কেন? আসলে সিনেমা তো হয়ও অনেক কম বাংলাদেশে, এবং এর মাঝে যে সবগুলো আমি করতে পারবো সেরকমও সিচুয়েশনটা হয় না, যেখানে ব্যাটে বলে মিলে যায়। এবং সব কাজ আমি অ্যাকচুয়ালি করতেও পারি না, আমি একটু চ্যালেঞ্জ পছন্দ করি, আমার যাতে কাজটা ভালো লাগে সেরকম একটা এনভায়রনমেন্ট লাগে। সো সব মিলিয়ে, এছাড়া তো 2টা সিনেমা রিলিজ হয়েছে, 3টা এবং রিলিজ হবে সামনে। সো আমার মনে হয় এটা কম না, ঠিক আছে। গল্প দেখছেন নাকি পছন্দের কোনো নায়ক আছে কিনা যে তার সাথে? আমার কাছে গল্প খুব ইম্পর্টেন্ট, গল্প এবং হচ্ছে গিয়ে ডিরেক্টরের ভিশন, ডিরেক্টর যেই গল্পটা ভাবছে সেটা আমিও তার উপর ট্রাস্ট করতে পারছি, এই ব্যাপারগুলো অনেক ইম্পর্টেন্ট হয় আমার জন্য। আমি একটু ব্যক্তিজীবনের প্রশ্ন করি, আমরা শুনেছিলাম নীলাঞ্জনা নীলা একজন গুঞ্জন আর কি, একজন পরিচালকের সঙ্গে একটা সিনেমা সম্পর্কে জড়িয়েছে এবং গুঞ্জনের মধ্যে, আসলে এই বিষয়টাকে আপনি কীভাবে হ্যান্ডেল করেন? এই গুঞ্জন হ্যান্ডেল করার কি আছে, মানুষ কথা বলবেই, সবাইকে নিয়ে সবাই কথা বলে, আমি জাস্ট মানুষের কথা এত বেশি ইম্প্যাক্ট ফেলে না আমাকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।